পিআর পদ্ধতিটা কি? সংখ্যানুপাত অনুসারে এমপি হবে। আমি ভোট দিলাম এই এলাকায় একজনকে এমপি বানানোর জন্য, সে হলো না, হয়ে গেল আরেকজন। এটা কি হতে পারে? আমরা ফেসবুকে দেখেছি এক মুরব্বী বলেছেন আমি ভোট দিলাম ট্রাম্পকে, হয়ে গেল হিরো আলম। এটা কি আমরা চাই? আমাদের অনেক ছাত্ররা বলেছেন আমরাও পিআর পদ্ধতিতে পরীক্ষার রেজাল্ট চাই। আমরা 5 সাবজেক্টে ফেল করি, 7 সাবজেক্টে ফেল করি, বড় কথা নয়। আমরা গড়ে 33 করে, অর্থাৎ 330 পেলে আমরা পাস। এটা হলো পিআর পদ্ধতি। এটা কি সম্ভব? আজকে আবার এক ফেসবুকে দেখলাম এক বোন বলতেছে আমরাও পিআর পদ্ধতিতে সংসার করতে চাই, আমরাও 10 জন স্বামী থাকতে হবে, আমাদের সন্তান থাকতে হবে। 10 জন স্বামী চাই পিআর পদ্ধতিতে। এটা কি সম্ভব? অর্থাৎ তারা নির্বাচন বানচাল করতে চায়, কারণ তারা জানে নির্বাচন হলে তারা কোনো আসন পাবে না, তাদের জামানত থাকবে না। এই জামাত ইসলাম সাথে সাথে যখন নির্বাচন করেছিল তখন তারা মাত্র 3টি আসন পেয়েছিল। আবার যখন বিএনপিকে সাথে নিয়ে নির্বাচন করেছিল তখন 10টি আসন পেয়েছিল। আজকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গত 2008-এ নির্বাচন করেছিল, 166টি আসনে তারা মনোনয়ন দিয়েছিল। 166টি আসনেই তাদের মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছিল।